পুরুষের চেয়ে মহিলার লজ্জা কম, পুরুষের চেয়ে মহিলার লজ্জা কম। রাস্তাঘাটে যেখানেই দেখবেন পুরুষটা বেশ সুন্দর জামা গায়ে আছে, পরনে প্যান্ট আছে, গলায় টাই আছে, বেশ সুন্দর পোশাকে আছে, আর বউ কেমন হয়ে আছে যে সেটা তো আপনিও জানছে, সবাই জানছে, তাহলে ওর লজ্জা থাকলে যেত। এরই বা সাজে কেমনে, এরই বা সাজে কেমনে বুঝে আসে না। সারাদিন ঘুরে বেড়াই, নিজেকে পশু প্রাণী মনে করে লাভ নাই। আপনি যদি মনে করেন যে আমি গরু ছাগল সেই জন্য কিছু বলি না, তা আল্লাহ তো বলছেন না যে আপনি গরু ছাগল, বলছেন যে ও গরু ছাগলের মতো, বলেননি যে গরু ছাগল। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। তো আল্লাহ কি বললেন যে ও কুকুর শ্রীগাল? তাই কি বললেন? বললেন যে কুকুর শ্রীগালের মতো, আবার বললেন যে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। একবারও বললেন না যে ও কুকুর শ্রীগাল হয়ে গেছে। তবে আল্লাহ নবী এক জায়গাতে বলেছেন, আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে, বিপদ। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর, একবারে হুবাহু বানর হয়ে যাবে, হুবাহু শোর হয়ে যাবে। 3, আমার উম্মতের উপরে সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কারো কথা বোঝে না, জমির দাম যা, বৃষ্টির খরচ তা, সব দিক দিয়ে সমস্যা নেমে আসবে। 3টে বিপদ মনে থাকবে না মনে হয়? বিপদ নম্বর 1 ভূমিকম্প, বিপদ নম্বর 2 আকার আকৃতি পরিবর্তন। কার মতো হবে? শুকুর এবং বানরের মতো হবে। 3, সমস্যা নেমে আসবে। পাপ 3টে কি? 1, এই যে সারেবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি, এগুলো সব মদ, এগুলো যখন মানুষ পান করবে, খাবে, তখন এই 3টে বিপদ নেমে আসবে। 1, পাপ নাম্বার 1। পাপ নাম্বার 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, সারা পৃথিবী জুড়ে রাস্তাঘাটে, গাড়িতে, যেখানে সেখানে সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, রাস্তাঘাটে মেয়ে নাচে। যেদিন মেয়েরা নাচবে সেদিন বিপদ 3টে নেমে আসবে। 3, দারাবুবিল মাযেব, যেদিন মানুষ বাদ্যযন্ত্রে লিপ্ত হবে, সব মোবাইলেই বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব গাড়িতেই বাজনা বাজে, দোকানপাটে বাজনা বাজে, রাস্তাঘাটে বাজনা বাজে। বাজনা ছাড়া বিবাহ হয় না বিত্তশালী অশিক্ষিত মানুষের, বিত্তশালী অশিক্ষিত মানুষের বাজনা ছাড়া বিবাহ হয় না। আল্লাহ নবী বলছেন 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। পাপ 3টা মনে থাকবে না? সিরিয়াল মনে নাই, এখন আবার জিজ্ঞাসা করলে খুঁজে পাওয়া যাবে না। 1, নেশাদার দ্রব্য। 2, মেয়েদের নাচ। 3, বাদ্যযন্ত্র। সহজ, মানুষের সাথে আছে 3টেই। 1, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, ঠান্ডা, পেপসি, আরসি, কোকাকোলা, আরো যত মদ আছে, ইয়াবা, গাঁজা, যা কিছু আছে। 1, তাহলে বিড়িটা মনে রাখেন, তাহলে এদিক দিয়ে সব ধরে নিয়ে। 2, মেয়েদের নাচা, তা আপনার মোবাইল। 3, বাদ্যযন্ত্র, সেটা আপনার মোবাইল। মোবাইল আপনার জন্য ভালো কাজে আসবে এটা খুব কম,
আপনি চিনতে পারেননি। মোবাইলে আপনার কত মেয়ের নাম্বার আছে, তোমার মাথা থেকে গোবর আছে যুবক? তুমি যে মেয়েটার সাথে কথা বলছো জেনার দিন রাত, ওইরকম আরো 10 জনের সাথে তার জেনার গল্প হয়। আর ওই বোকা মেয়েরাও একটা হিসাব থাকা দরকার যে আমার সাথে এভাবে প্রেমের গল্প করে, ওই যুবক আরো হাজারো মেয়ের সাথে প্রেমের গল্প করে। আর তুমি মেয়ে থেকে সাবধান থাকিও। মেয়ে তোমাকে ধ্বংস করবে, ওই মেয়ে তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে, তোমার বিদ্যা বুদ্ধি সব নষ্ট করেই তোমাকে ছাড়বে। তুমি ওকে চিনতে পারোনি। আমার মা বলতেন, আমার নিজের মা, নারী হলো 3 জানের বড়ি, মানে বিপদে 3 জানের বড়ি, ওর দিয়ে বিপদ আছে। একটু নগদ দেখবেন, এ দেখেন সব দরজা জুলাইখা বন্ধ করে দিল, সব দরজা জুলাইখা বন্ধ করে দিল, বন্ধ করে বলছে হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইসব বলছেন, বলেন কি? মাদাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে এখান থেকে আশ্রয় ভিক্ষা দাও। এই কথা বলার পরে তিনি বলছেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসায়া, তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছেন, আমাকে ভালো খেতে দিয়েছেন। আমি এইসব ইদারায় কুয়াতে পড়েছিলাম, আমি এইসব বাজারে বিক্রি হয়েছি, তোমার স্বামী আমাকে কিনে নিয়ে এসে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারি? এটা অসম্ভব হতে পারে না। এই বলে তিনি দৌড় দিলেন। দরজা খুলে বের হয়েছে এটা বোঝা যায় না, খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না। আগে আগে বের হলেন ইসব, পিছে পিছে বের হলো জুলাইখা। সেখানেই ছিল জুলাইখার স্বামী। জুলাইখা বলল, এই দেখেন, এই লোককে বাড়িতে রেখেছেন, আপনার স্ত্রীর সাথে ও জেনা করতে চাই। এই দেখেন, মেয়ে কথা উল্টিয়ে দিল, নারী কথা উল্টিয়ে দিল, আপনাকে ধ্বংস করেই ছাড়বে। জীবনে আর কোনোদিন ওই নাম্বারে কথা বলবেন না। কথা শুধু উল্টে দেয়নি। জুলাইখা বলল, আপনি কি শাস্তি দিবেন? আরে আপনি কি শাস্তি দিবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। কতদিন? 12 বছর। জেল শেষে মালিকের পক্ষ থেকে ইসবকে ডাকতে আসা হলো। ইসব আলাইহিস সালাম বলেন, জি না, অসম্ভব। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি জুলাইখা অন্যায় করেছি, ইসব অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে এই কথা না বলবে, ততদিন পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমি যদি ওখানে থাকতাম, ইসবের ধৈর্য আমার চেয়ে বেশি, ইসবের ধৈর্য আমার চেয়ে বেশি। আমি যদি জেলে থাকতাম 12 বছর, আর সরকারিভাবে লোক যদি আমাকে ডাকতে আসতো, তাহলে আমি বলতাম চলো 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 চলো, এ কথা আমি বলতাম। ইসবের ধৈর্য আমার চেয়ে বেশি, এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। জুলাইখা, সাবধান থাকবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। সদাচরণ ঝুলন্ত অবস্থায় আছে, কথা বলতে পারে। বলছে, পৃথিবীর মানুষ শোনো, মান অসালানি অসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ বলছে। মা আর চাচি, তোমার মা হলো বড়, তোমার মা হলো ছোট, আর তোমার চাচি হলো বড়। তোমার চাচির কারণেই গন্ডগোল হয়েছে। এরপরেও সকাল হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে, বলবে আপা ভুল হয়েছে, চলেন একসাথে থাকি। 24 ঘন্টা কথা বন্ধ করার সুযোগ নেই। তোমার মা ছোট, যা বুঝেন, যা বুঝেন আপনারা, দুই যা, তো যাই বলে না, জি, ছোট বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে। ছোট যাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, কথা বন্ধ করে থাকা হবে না।
হুজুরেরা পারে, অনেক দিন পারে। আল্লাহ তুমি রহম করো। আপনারা দুই ভাই, আপনার বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে, কথা বলা বন্ধ আছে, রাত পার করা যাবে না। আজকেই আপনার বড় ভাইয়ের হাত ধরে আপনি ক্ষমা নেবেন। ঘটনা কিন্তু আপনার বড় ভাইয়ের কারণেই হয়েছে, এরপরেও ক্ষমা আপনি নেবেন। এটাই নীতি, ভাইয়ের জন্য এটাই নীতি। নত হতে শিখেন, ফল ভালো হবে। দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে ভাইয়ের রাস্তা বন্ধ করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, এই কথাই ঠিক। চাঁপাই নবপুঞ্জের ভাষাতে ভাই ভাই ঠাঁই ঠাঁই। ওর বউ ভিন্ন, আপনার বউ ভিন্ন, সংসার ভিন্ন হবে, এই কথাই ঠিক। আপনাকে এটা হিসাব করতে হবে এবং ধৈর্যের পরিচয় দিতে হবে। আমার নিজের চোখে দেখা ঘটনা, আমাদের গ্রামে বাপ মরার পরে দুই ভাই গন্ডগোল লেগেছে, এখন সব কিছু ভাগ করে নেবে। গন্ডগোল লেগে সব কিছু ভাগ করতে গিয়ে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। ঢেঁকি বুঝেন? এটা আমার চোখের সামনেকার ঘটনা নকল করছে। কি হবে? তো এটি কি সদাচরণ হলো? পৃথিবীতে সদাচরণের সবচেয়ে যোগ্য অধিকারী কাছের মানুষকে মা। মাকে আপনি মানতে পারবেন না কেন? ঘুম থেকে উঠে দেখবেন যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ হলো মা। টাকা দিয়েছিলাম মায়ের জন্য, ছোট বোনকে দিয়ে দিয়েছি, অবাক কথা। তারপরে দেখি যেই ভাই টাকা দেয় না তারই ছেলেকে নিয়ে দিন রাত কথা বলে, অবাক কথা। সব সময় আমার বউকে গালি দেয়। আমার বউকে যে গালি দেয়, সে গালি সহ্য করা যাবে না। তো এখন আপনারা দুই ভাই বোন মাত্র, বোনের বিবাহ দিয়েছেন, যে ছেলের সাথে ও ছেলে নিয়ে চলে গেছে দুবাই। এখন আপনার মা বিছানে পড়ে আছে, পেশাব পায়খানা করেছে বিছানে। আপনি এখন এসেছেন, আপনার বউকে বলে দেখেন যে মাকে দেখনি কেন? ও বলবে তোমার মা অকথ্য ভাষায় কথা বলে, আমি দেখব? কাপড় পরিষ্কার করবেন আপনি, কাপড় খেঁচে দিবেন আপনি, গোসল করিয়ে দিবেন আপনি, গাও মুছে দিবেন আপনি, পানি খরচ করে দিবেন আপনি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবেন আপনি, কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবেন আপনি। আপনার মায়ের যা যা প্রয়োজন আপনি তাই করবেন। মনে রাখেন, যেদিন আপনি আদর করছিল, আপনাকে আপনি কোলে ছিলেন, বারবার পেশাব করছিলেন, আপনার মা আদর করে বলেছিল, এত পেশাব করিস কেন রে? এটা আদর করে, এত পেশাব করিস কেন রে? আজকে আপনি এইটা আদর করে বলতে পারবেন না, হ্যাঁ আম্মা এত পেশাব করলে কি আর এগুলো কাপড় চোপড় ঠিক রাখা যায় নাকি? এই ভাষা আপনার মুখ দিয়ে বের করার অধিকার নেই। হিসাবে দেখা যাবে জীবনটা আপনার 16 আনাই মিছে। সবচেয়ে যেটা দামি জান্নাত, সেইটা পাওয়া যায় সদাচরণ দিয়ে। সবচেয়ে যেটা দামি জান্নাত, সেটা পাওয়া যায় সদাচরণ দিয়ে। এই ছেলে, এই যে এখানে ছেলেগুলো কথা বলছে, তোমরা দেখো না? যাও বন্ধ করো, ওদেরকে ওইদিকে চলে যেতে বলো, ফাঁকা করো মধ্যে। আমি কথা শুনতে পাই, তুমি শুনতে পাও না? যাও ওদেরকে চলে যেতে বলো, ওইদিকে যেতে বলো। হাট বাজার তো মেরে খেয়েছে, অন্যদিন আর হাট বাজার করা যাবে না, আজকে জিনিস কিনতে হবে। আপনার একটু শরম হয় না? আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু হায়া হয় না? আপনি নিজেকে মানুষ মনে করেন না? আজকে কেন জিলাপি কিনতে হবে? আজকে তো আমি এসেছি কষ্ট করে, আমি রাজশাহী চাঁপাই নবগঞ্জের মানুষ। আপনি কোন শরমে দোকানে বসে জিলাপি খান, চা খান? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার মানবতা নাই কেন? আপনার বোধোদয় নেই কেন? নির্বাচন করে করে একবারে গরু ছাগল হয়ে গেছেন। বল হিসাব, এই চরিত্র থেকে ফিরে আসতে হবে। আমি আপনার বাড়িতে এসেছি, আমি আপনার বাড়িতে এসেছি, আপনি ওখানে কেন? ওখানে কেন? আপনি আমাকে কি দেখাতে চান? যদি বিদ্যা দেখাতে চান, ঘুঘুরা তুলে দেব। যদি পয়সা দেখাতে চান, তাহলে আপনি একজন রাস্তার ফকির, আপনি মনে রাখবেন। কি দেখাতে চান? এসেছি, আপনার বাড়িতে এসেছি, নিজ কাজ বন্ধ করে এখানে এসে বসে থাকবেন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন,
ইন্নাফিল জান্নাতাল্লাহ গোরাব ইরা জাহের রহমিন বাতেন রহমিন জাহেরিয়া। জান্নাতে কতগুলো ঘর আছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। তো সাহাবিগণ বলছেন, আল্লাহর নবী লেমান হাজি, এত দামি ঘর কে পাবে, কার জন্য এত দামি ঘর? তখন আল্লাহ রসুল বললেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা ভালো, যার সদাচরণ আছে, চাল চলন ভালো, সেই এই জান্নাত পাবে। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এক আশ্চর্য ইবাদত। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু, যে চায় আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় যে তার অর্থ সম্পদ বেশি হয়ে যাক, ওয়া ইনশাআল্লাহু ফি আসরিহি, তার বয়সটা একটু বেশি হয়ে যাক, যে অনেক দিন বাঁচতে চায়, যে টাকা পয়সা চায়, সে যেন ফালেসেল রাহেমাহু, সদাচরণ করে। সদাচরণ করলে বয়স বেশি হয়, সদাচরণ করলে টাকা পয়সা বেশি হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার যে বয়স লেখা হয়েছে, আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন, তাহলে আল্লাহ ওটা কেটে দিয়ে নতুন একটা লিখে দেবেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্য লেখা হয়েছে। যেদিন মায়ের পেটে আপনি 43, সেদিন ওটা পুনরায় রিনিউ করা হয়েছে, আপনি ওইটা নিয়ে এসেছেন দুনিয়াতে। কাজেই মাস্ক মুখে দিয়ে করোনা ঠেকাবেন, এটা বাতিল। আমি করোনার 5 পয়সা দাম দিনি কোনো দিন, 1 মিনিটের জন্য দিনি। আপনি করোনা দিয়ে মাস্ক দিয়ে করোনা থেকে যদি বাঁচতে চান, এটাই যদি হয়, তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না। ওরা দেশের পানি খায় না, বিদেশি পানি খায়। আর যার করোনা হয়েছে, ওর পাশে ওর স্ত্রী যাচ্ছে না, অবাক রোগ, স্ত্রী যেতে চায় না। স্ত্রীকে স্বামী বলছে তুমি আসিও না, ছেলেরা বলছে আম্মা যায় না, আম্মা যায় না। আর ওর যেটুকু উচ্ছিষ্ট খাওয়ার সেটুকু ফেলে দিয়েছে, ওইটুকু আবার ফকিরে কুড়িয়ে খাচ্ছে, তার করোনা হয় না। অবাক কথা, মানুষকে একেবারে মুশরিক করে দুনিয়া থেকে বিদায় করার বহু পথ, মানুষ যেন ভালো থাকতে না পারে তার বহু পথ। মসজিদের 2 দিকে আছে টাইলস লাগানো আছে, কাবা ঘরের খালি ঝকঝক ঝকঝক করছে, উপরে লাল বাতি দেওয়া আছে, নামাজ পড়া নিষেধ। ভিতরে ঢুকলে নিজেকে দেখা যাচ্ছে, এত উন্নত মানের টাইলস দেওয়া আছে মসজিদে, যায় নামাজি খালি ঝকঝক ঝক করছে নকশা, আর দেখতে দেখতে সময় শেষ। তার মানে যেন আপনার ইবাদত না হয়, তার পথ কত দেখেন। আপনার স্ত্রী বাজার থেকে, রাজবাড়ি বাজার থেকে যে তরকারি রাখা বাটিটা নিয়ে এসে, সেটা হলো কাতল মাছ, আর আয়নাটা হচ্ছে রুই মাছ, আর প্লেটটা হচ্ছে চিংড়ি মাছ, আর আপনার বাচ্চার পেশাব পায়খানার পটটা হচ্ছে ঘোড়া, আর আপনার ছেলে মেয়ের জন্য যে কাপড় নিয়েছেন তাতে আছে কাটন। এবার দেখি বাঁচেন কিভাবে। আর বাড়িতে সব পুতুল, মৌলানা সাহেবের বাড়িতে পুতুল বাচ্চার হাতে। ধর্ম কেমন হয়ে গেছে! অথচ পুতুল হোক, কাতল মাছ হোক, রুই মাছ হোক, কোনো প্রকার আয়না, কোনো প্রকার কার্টন। আপনাদের বাড়িতে ওই যে পটটা, বাচ্চার পেশাব করা পটটা, ওটা আমাদের বাড়িতে গেলে 3 মিনিট থাকবে না। হয় ফিরিয়ে দেওয়া হবে, না হয় বাইরে ফেলে দেওয়া হবে, না হয় পুঁতে দেওয়া হবে, না হয় ঘোড়ার মাথাটা কেটে দেওয়া হবে। আপনার বাড়িতে দিন দিন আছে। আপনিও মাস্টার ডিগ্রি পাস মানুষ, কলেজের শিক্ষক, আপনার স্ত্রীও মাস্টার ডিগ্রি পাস, হাই স্কুলের প্রধান শিক্ষিকা। কত সুন্দর বিদ্যার অধিকারী দুইজন মিলে। এ বিদ্যা হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু। दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे।
ধর্ম এমন নয়, এই বিদ্যার 5 পয়সা দাম ধর্ম দেয় না। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীগণ একদা বললেন, আল্লাহর নবী, মা খায়রু মাতুল ইনসান, আল্লাহ যে নিয়ামত মানুষকে দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহর নবী, আল্লাহ যে মানুষকে নিয়ামত দিয়েছেন 2 হাত নিয়ামত, 1 হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করেন আরেকটা হাতের কত দাম, তাহলে বোঝা যাবে যে 2 হাত কত বড় নিয়ামত। 1 পা নেই যার, তাকে জিজ্ঞাসা করেন যে 1 পা না থাকলে কত সমস্যা, তাহলে বোঝা যাবে যে 2 পায়ের কত দাম। তো 2 পা নিয়ামত, 2 হাত নিয়ামত, 2 চক্ষু নিয়ামত, বাড়ি গাড়ি নিয়ামত, বউ ছেলে মেয়ে নিয়ামত, চাকরি নিয়ামত। তো আল্লাহর নবী, আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে উত্তম কোনটা? তখন আল্লাহ রসুল বলছেন, আল খলকুল হাসান, ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? ভালো চাল চলন, এটা হলো নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত। মানুষে বলে ওই ছেলেটা খুব ভালো, এই দেখেন এর নাম ভালো আচরণ। মানুষে বলে ছেলেটা খুব ভালো, চাল চলন খুব ভালো, তাই না? হ্যাঁ, ঠিকই বলছেন, ছেলেটা আসলেই খুব ভালো, এই যে দেখেন এর নাম ভালো চাল চলন। ওর কথা বলছেন, ও দুনিয়ার শয়তান, বদটা খালি ধোকাবাজ, মিথ্যা কথা বলে, দোমুখার কথা বলছেন, এ দেখেন চাল চলন কি জিনিস। মানুষে বলে না এইভাবে, ও ওর কথা বলছিল দুনিয়ার শয়তান ছেলেটা, একবারে উলট পালট কথা বলে, সকালে একটা বলে বিকালে একটা বলে, এ দেখেন খারাপ চাল চলন। চাল চলন কি জিনিস, সদাচরণ কি জিনিস? পৃথিবীতে 1 নম্বরে সদাচরণ চালু হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে সদাচরণ কি? সেটা হলো শিরক করা হবে না। তারপরে সদাচরণ হলো মা বাপ, যতই সমস্যা ঘটুক জোরে কথা বলা হবে না। তারপরে হলো ভাই, এর সাথে টিকে থাকা কঠিন। সারা রাত বউ যা বলেছে তাতে আর ভাইয়ের সাথে থাকা যাবে না, যায় না, খুব কঠিন। হ্যাঁ, অনেকে আছে ভাইদেরকে পড়াশোনা করাচ্ছে, বিবাহ শাদী দিয়ে দিচ্ছে। এক লোক কালকে বসেছিলাম দিনাজপুরে, তো বলছে, আমি বলছি আপনারা কয় ভাই? বলে 4 ভাই। বলে আর সবাই? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ সব ভাইকে ব্যবসা করতে টাকা দিয়েছি, এই তুই এভাবে কর, তুই এভাবে কর। আমি সবকে টাকা দিয়ে দিয়ে সবকে আমার কাছাকাছি করার চেষ্টা করেছি। কিন্তু পৈতৃক সম্পত্তি নয়। আর ও নিজে বলছে যে আমি এইসব এই ছোটোখাটো একটা ব্যবসায়ী ছিলাম, বাদাম বিক্রি করতাম। ভালো ধনী মানুষ, এখন সব ভাইগুলোকে নিজের মতো করার চেষ্টা করেছে। এটা একটা মানুষ। আর একজন আর ওই ভাইকে এদিক দিয়ে হাঁটতে দিবে না, সেই জন্য কি করে রেখেছে? বেড়া দিয়ে রেখেছে, এদিক দিয়ে আসতে দিবে না, আসতে দিস না। কিভাবে বের হয় তাকে দেখে ছেড়ে দেবো। সবচেয়ে শত্রুতা তার ভাইয়ের সাথে করতে হবে। আল্লাহ বলছেন ও হচ্ছে সবচেয়ে কাছের মানুষ, এর সাথে টিকে থাকা কঠিন। সম্মানিত দ্বীনী ভাই বোন, নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, মাল বিররু আল ইসমু, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ নবী বলেন, তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এটা কি মনে থাকবে? এটা জিজ্ঞাসা। জিজ্ঞাসাটা কি বলেন তো? পাপ কি জিনিস, নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসা। তো আল্লাহ নবী বলবেন নেকি হলো তাহাজ্জুদ, আল্লাহ নবী বলবেন নেকি হলো হজ, তো আল্লাহ নবী বলেন নেকি হলো রোজা। এগুলো না বলে আল্লাহ নবী বলছেন নেকি হলো হুসনুল খুলুক, ভালো আচরণ। নেকি হলো ভালো চাল চলন, নেকি হলো সদাচরণ, নেকি হলো ভালো আচরণ। অবাক হতে হয়, পৃথিবীতে 2টি বড় বড় নেকি একটা নেকি দিয়ে পাওয়া যায়, তার নাম সদাচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিনুনা ইয়াজিদুনা বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। একজন মোমেন পুরুষ নারী
নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি পাই, সদাচরণে তত নেকি পাই। নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি পাই, সদাচরণে তত নেকি পাই। আবার দুইটা বড় ইবাদত যার বিনিময় জান্নাত। এক, নিয়মিত সিয়াম রোজা, নফল রোজা, বৃহস্পতিবার সোমবার। বৃহস্পতিবার মনে হয় ছিলেন, যদি না থেকে থাকে তাহলে সামনে বৃহস্পতিবার শুরু করবেন সোমবার। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার প্রাণপণে চেষ্টা করেন। আমাদের নবী বলছেন, আমি বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকা ভালোবাসি, এই জন্য যে বৃহস্পতিবার সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় পাপ নেকি। ওয়ানা উহিব্ব আইরুফা আমালি ওয়ানা সায়েম, আমার মন চায়, আমি ভালোবাসি, আমার যখন পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হবে তখন দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো সাপ্তাহিক রিপোর্ট দেখো, তুমি আমার সিয়াম অবস্থায় দেখো। কথা বুঝাতে পারিনি মনে হয়। এটা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। উনি কোন কোন দিন সিয়াম থাকতেন? বৃহস্পতিবার সোমবার। কেন থাকতেন? মানুষের পাপ নাকি সাপ্তাহিক এই দুদিনে পেশ করা হয়, আর বাৎসরিক পেশ করা হয় শাবান মাসে। তো একজন সাহাবী বলছেন, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? খালি সিয়াম আর সিয়াম, একবারে প্রথম থেকে না 25, 26, 26, 27 পর্যন্ত এত সিয়াম থাকেন কেন? তখন তিনি বলছেন, শোনো, শাবান একটা মাস, রজব ও রামাজানের মাঝে, শাবান একটা মাস, রজব ও রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে। ওয়ানা উহিব্ব আইরফা আমালি ওয়ানা সায়েম, আমি চাই বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে যখন দেওয়া হবে তখন আমাকে সিয়াম অবস্থায় দেখুক। আমি তো আর জানি না সেদিন কোন দিন, তাই আমি বেশি বেশি সিয়াম থাকি খালি রিপোর্ট ধরার জন্য। আমি বেশি বেশি সিয়াম থাকি খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা, রাজবাড়ি, ফরিদপুরের লোকেরা জেনে নিল সেই দিন নাকি 15ই শাবান।